আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোহান আরজান। আজকে ক্লাস 7-এ টেরাকোটার কাজ নিয়ে হাজির হলাম। এগুলো আমার নিজের ক্লাস 7-এ করা টেরাকোটার কাজ। এখানে আমি কিছু টেরাকোটার কাজ এবং কিছু মাটির বাটিতে করা কলকার কাজগুলো নিয়ে এসেছি। কলকার কাজগুলো আপনারা আমার আগের শর্টসে দেখেছেন। আজকে চলুন কীভাবে আমি টেরাকোটাগুলো করেছি এবং কীভাবে এগুলো যত্ন নিচ্ছি সেগুলো আপনাদের সাথে দেখাবো। এই তো আমি এখানে মোট 5টার মতো টেরাকোটার কাজ এবং 3টে বাটিতে করা কাজ করেছি। এটা হচ্ছে আমার প্রথম করা টেরাকোটার কাজ। এটার কি বোতলের ছিপি দিয়ে করা এবং তুলির মাধ্যমেও এখানে কিছু কাজ করেছি। এই কাজগুলো করতে প্রথমবারের মতো আমার অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে যেত, বাট অনুশীলনে করার মাধ্যমে কিন্তু এই কাজগুলো আমার কাছে অনেক সহজ লেগেছে। আমি মাটিটার পিছন দিক দিয়ে করে দেখালাম যাতে এটা ভেঙে যায়নি, এটা কিন্তু এখনও অনেক ভালো আছে। আমার এই টেরাকোটা গাছগুলোর মধ্যে এটা সব থেকে প্রিয়। এই কাজগুলো করেছি এই সুন্দর সুন্দর খেলনাগুলো দিয়ে। এই জিনিসটা তো আরও চমৎকার, মুরগির পায়ের ছাপ দিয়ে করা এই কাজটা কত ইন্টারেস্টিং না। পরের কাজটা কি বলেন তো? এটা হচ্ছে একটা ছোট্ট করলার মাধ্যম দিয়ে করা, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এটা কিন্তু গত বছর করা, এটা আর কি তুলির পেছন দিয়ে করা, এটা অত বেশি ভালো হয়নি। এই তো এগুলো হচ্ছে আমার মাটির বাটিতে করা কলকার কাজ, কতটা গ্লসিনেস দিচ্ছে। আর একটা কথা, এগুলো যেহেতু অ্যাক্রিলিক দিয়ে করা, এগুলোর জন্য খাওয়ার জন্য না, এগুলো আর কি ফটোশ্যুট করার জন্য আমি করেছিলাম। এখানকার প্রত্যেকটা কাজ আমার অনেক ভালো লাগে। নতুন কিছু করতে পারে আমার জন্য অনেক সুন্দর লাগে। এগুলো কীভাবে মুছবো, পরিষ্কার করবো, মাটির এই টেরাকোটার মধ্যে আমার এখন পর্যন্ত ফাঙ্গাস বা কোনো ময়লা তেমন হয়নি। যদি একটু বালি বা ময়লা লাগে তখন আমি এরকম তুলির মাধ্যমে পরিষ্কার করে থাকি। কিন্তু মাটির বাটিটার মধ্যে মাঝে মাঝে একটু ফাঙ্গাস পড়ে থাকে, সেই ফাঙ্গাসগুলো আপনারা তুলির মাধ্যমে কিন্তু পরিষ্কার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।